নমস্কার, আমি শান্তনু আর আপনারা দেখছেন মানবিকতার কণ্ঠস্বর। আপনাদের সকলকে সুস্বাগতম আজকে এই বিশেষ পর্বের। সামনেই মা দুর্গার পূজা, মানে শক্তির পূজা, মানবিকতার পূজা। বিগত দিনে মহালয়া গেল, আর মহালয়া আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেল দেবীপক্ষের সূচনার। আর সামনেই অপেক্ষা করছে দুর্গাপুজোর সেই মহামুহূর্ত। কিন্তু প্রশ্নটা হলো, আসলেই কি আমরা দুর্গাপুজোর সঠিক মর্মার্থ বুঝেছি? নাকি দুর্গাপুজো মানে শুধু প্রতিমা, আলো আর আনন্দের উৎসব? নাকি দুর্গাপুজো মানে আমাদের আত্মার জাগরণ, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়গান বা আহ্বান, কিংবা মানবিকতার জয়গান? চলুন আজকের পর্বে এই সকল প্রশ্নের উত্তরই আমরা খুঁজব। কি বা আসলে মহালয়া, আর কি বা আসলে দুর্গাপুজো? এই উৎসব কি শুধুমাত্র আমাদের জীবনে একটি আচার অনুষ্ঠান বা রীতিরিবাজ? না, এই উৎসবগুলো থেকে আমরা জীবনের সত্যিকারের শিক্ষা গ্রহণ করে জীবনের চলার পথকে আরো মসৃণ এবং জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারি। চলুন আজকের পর্বে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে, যাতে সামনে আসা দুর্গাপুজো আমাদের জীবন দর্শনের এক নতুন দর্শন যেন আমাদের জীবনকে উপহার দেয়। নমস্কার, আমি শান্তনু, আর চলে এসেছি মানবিকতার কণ্ঠস্বরের চতুর্থ পর্ব নিয়ে। আবারও বলছি, অসংখ্য ধন্যবাদ সেই সকল বন্ধুদেরকে যারা আমার এই মানবিকতার কণ্ঠস্বরের চ্যানেলের বিগত ভিডিওগুলিতে এত ভালোবাসা দিয়েছেন, এত আশীর্বাদ দিয়েছেন। তাদেরকে সকলকেই আমার অন্তরের আন্তরিক স্থল থেকে আমি প্রণাম জানাই। চলুন ফিরে আসি আজকের আমাদের মূল বিষয়ে। বিগত দিনে আমরা মহালয়া পালন করলাম, কিন্তু প্রশ্নটা হলো, এই মহালয়া আসলে কি? কিংবা এই মহালয়া থেকে আমরা আসলে কি শিখতে পারলাম? মহালয়া মানে শুধুমাত্র দেবীর আহ্বান নয়, মহালয়া মানে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জাগরণ। কিন্তু এই অশুভ শক্তি আজ শুধুমাত্র পুরাণের মহিষাসুর পর্যন্ত সীমাবদ্ধ নেই। আজ মহিষাসুর রয়েছে আমাদের বিবেকে, আমাদের অন্তরে রয়েছে লোভ, ঘৃণা, অন্যায়, নিষ্ঠুরতা আর বর্বরতার মধ্যে। তাই আজকের এই সমস্ত জিনিসই হলো আধুনিক সমাজের মহিষাসুর। এই অশুভ শক্তিরা আমাদের সমাজে, আমাদের চারিপাশে, এমনকি আমাদের অন্তরের ভেতরে বাস করছে। দেবী দুর্গা কোনোদিন বাইরে আসে না, সে প্রতিদিন জন্ম নেয় আমাদের বিবেকে, আমাদের অন্তরে। কিন্তু প্রশ্নটা হলো, আমরা কি দেবী দুর্গাকে জাগ্রত করেছি আমাদের বিবেকে, আমাদের অন্তরের ভেতরে? বর্তমান সময়ে যখন প্রতিনিয়ত অশুভ শক্তি বা আসরিক শক্তির অত্যাচার সমাজে বেড়ে চলেছে, তখন কি আপনার অন্তরে, আপনার বিবেকে কি দেবী শক্তির জাগরণ হচ্ছে? আপনি কি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলেছেন? আপনি কি একজন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন? একজন অসহায় মানুষ যখন বর্তমান সমাজের এই বর্বরতা ও নিপীড়নের যন্ত্রণায়, কষ্টে তার কান্নার কণ্ঠস্বর ছাড়ছে, তখন কি আপনিও সেই কণ্ঠস্বর, সেই কান্নার আওয়াজে নিজেকে ব্যথিত মনে করছেন? মহালয়া আমাদেরকে শেখায়, মন্দকে হারানো মানেই শুধুমাত্র দানব বধ করা নয়। মন্দকে হারানো মানে অসত্যকে অস্বীকার করা এবং অশুভ শক্তির সামনে নত না হওয়া, এবং সর্বোপরি অশুভ শক্তির সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করা। এটাই হলো মহালয়া, মানে মহতের আলয়, মানে যার মধ্যে মহতের জাগরণ ঘটেছে, মানে সত্যের জাগরণ ঘটেছে। তাই হলো
মহালয়া। যদি সমাজে অন্যায় দেখে চুপ থাকি, তবে আমাদের নীরবতাই হবে মহিষাসুরের শক্তি। তাই মহালয়া যেন শুধুমাত্র আমাদের কাছে ভোরবেলার চণ্ডীপাঠ না হয়, হোক জীবনের চণ্ডীপাঠ। আমরা প্রতিদিন যদি সকালে উঠে একবার প্রতিজ্ঞা করি যে আজ অন্তত আমি একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবো, আজ আমি অন্তত অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলব, আজ অন্তত এক মুহূর্ত আমি মানবিকতার আলো জ্বালাবো, এই ভাবনা যদি আমাদের হৃদয়ে প্রকাশিত হয়, তবেই আসল অর্থে মহালয়া তার সফলতা প্রকাশ পাবে। মহালয়া শুধুমাত্র দেবীর আগমন নয়, এটি মানবিকতার জাগরণ। যদি তোমার ভেতরে দেবী শক্তি না জাগে, তবে মহালয়া শুধুমাত্র একটি সংস্কার ছাড়া আর কিছুই নয়। কিন্তু তোমার অন্তরে যদি মানবিকতা জাগাও, তাহলে তোমার কাছে প্রতিদিনই মহালয়া। আজকের পর্বের এখানেই সমাপ্তির ঘোষণা করছি। মনে রাখবেন, যদি আপনার মনে হয় এই ভিডিওটি সামান্যতম সমাজের কিছু অবদান রাখতে পারে, তাহলে এই ভিডিওটি অধিক মাত্রায় লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আবারও বলছি, এই লাইক, শেয়ার বা কমেন্ট এটি শুধুমাত্র আমার জন্য নয়। এই চ্যানেলটি শুরু করার আমার একটি উদ্দেশ্য, সেটি আমার মতন একজন ক্ষুদ্র ব্যক্তির একটি ক্ষুদ্র প্রয়াস সমাজের যে প্রতিনিয়ত অবক্ষয়ের একটা ধারা চলছে, সেই ধারার বিপরীতে গিয়ে মানবিকতার যে শক্তিশালী কণ্ঠস্বর রয়েছে, সেই কণ্ঠস্বরের মাধ্যমে সমাজকে সামান্যতম আলোকিত করার। তাই যত বেশি আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, ততই সমাজের অধিক মানুষের কাছে এই ভিডিও বার্তাটি পৌঁছাবে। হয়তো এমন কেউ আছে যে আবার নতুনভাবে ভাবতে শিখবে। তাই এই ভিডিওটি অধিক মাত্রায় শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবিক থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।